গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তাহলে আজকে আবার একটা নতুন দিন নিয়ে আমি চলে আসলাম। এই জানলাটা খুলে দিলাম। এই জানলাটা খোলা থাকলে একটু আলো আসে, কারণ আমাদের ঘরে না একটু বিশেষ করে রান্নাঘরটায় একটু আলো নেই। জানেন তো, আমার সব সময় লাইট জ্বালিয়ে নিতে হয়। আমি যেহেতু নিচে থাকি, আর এদিকে একটা জানলা আছে, আর ওই সাইডে একটা জানলা আছে। এই জানলাটা দিয়ে যাও একটু আলো ঢোকে, কিন্তু ওই জানলাটা দিয়ে একদমই ঢোকে না। তাই আমি জানলাটা খুলেই দিলাম। তারপরে দেখুন, আজকে আবার হঠাৎ করে দুপুর মানে কি বলবো 12টার পর থেকে বৃষ্টিটা নেমে গেছে। কি জ্বালা! সকালেই দেখলাম রোদ্দুর, আবার কালো মেঘ করে বৃষ্টিটা নেমে গেল। মানে আমার গাছগুলোর অবস্থা যা হয়েছে, মানে বৃষ্টিটা অল্প বৃষ্টি হয়নি, ভালোই বৃষ্টি হয়েছে। আর এখন তো যখন তখন এরকমভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। সারাদিন ভালো, বিকেল থেকে অঝরে বৃষ্টি হয়ে একাকার হয়ে যাক। বৃষ্টি দেখলে আমার হবে না। এখন আমার ঘরের অনেক কাজ আছে। এই ঘরটাকে আমি আবার রান্নাবান্নাটাকে মুছে রান্নার ইয়েটাকে একটু মুছে নিই, কারণ সকালবেলা ওর বাবা তো খেয়ে দিয়ে চলে গেছে। তারপরে ওর বাবাকে একটুখানি তরকারি আর রুটি করে দেওয়ার পরে, রুটি করার পরে না সারা ওভেনের মধ্যে না এমন গুঁড়ো গুঁড়ো লেগে থাকে, আমার না অস্বস্তি লাগে, কি বলবো। তা আজকে তো আমার বেশি কিছু রান্না নেই, তাই জন্য বললাম একটুখানি মুছেই নিই। মুছে নিয়ে তারপরে আবার ভাতটা বসাবো। আর আমার জানেন তো একটা স্বভাব হচ্ছে, আমি ওভেন মুছতে মানে রান্না করতে করতেও এক সাইডে যদি একটু রান্নার ছিটা পড়ে, সঙ্গে সঙ্গে আমি একটা ন্যাকড়া দিয়ে ওই সাইডটা মানে ওই ওভেনের উপরেই যদি একটু পড়লো আমি মুছে দিই। মানে আমার একটা বাতিক গোস্ত, আমি একটা মহিলা। যাই হোক, এই মোছামুছি করে আবার এক মোছা হলো সকালবেলা, আবার খাওয়া দাওয়া হয়ে গেল, টিফিন হয়ে গেল, আবার ওই আরেক মোছা করে আবার একটু ভাতটা বসিয়ে দেবো। আর ওই যে এই নিচটা মুছছি কারণ সকালবেলা যখন ছেলেকে দুধ দিতে গেছি তখন না দুধটা উতলে নিচটা পুরো হয়ে গেছে, তাই জন্য আমি আবার নিচটা মুছলাম। যাই হোক, এবার আমার তো অনেক কাজ আছে, এই করলেই তো হবে না। তারপরে ঠাকুর দেওয়া আছে, ভাতটা বসিয়ে ঠাকুর দেবো, অনেক কিছু আছে কাজকর্ম। তারপরে অনেক কাজ আছে, কারণ আমি এগুলো করে দেবো। একটুখানি ভাত বসাবো, আর ভাতের পরে দেখবো, কারণ বাসি জিনিসগুলো তো আর বাচ্চাদের দেওয়া যাবে না। আমি ভাবছি ওর বাবা মাছ এনেছে, আমি ভাবছি ওদের একটু মাছ ভেজে দেবো। আর ডাল আছে, ডাল আর আলু সেদ্ধ দিয়ে দেবো ভাতে। তাই আজকে আর বেশি কিছু করব না রান্না। আর প্রত্যেকদিন রান্না করতে ভালো লাগে না। মাঝে মধ্যে একটু রান্নাটা একটু অল্প করলেও ভালো লাগে, তাড়াতাড়ি কাজ হয়ে যায়। আর কি বলবো, তা প্রত্যেক দিনই রান্না করতে করতে হাঁপিয়ে গেছি, জীবনটা হাঁপিয়ে একসার হয়ে গেছে। তা এখন তো অনেক বেলাই হয়ে গেল, তাই আমি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতও হয়ে গেছে, আর মাছ ভাজাও হতে চলেছে। এদিকে মাছ ভাজছি, তারপরে স্নান টান করবো, ঠাকুর দেবো, তারপরে আবার ঝিলিককে ওষুধ খাওয়াবো। মানে ঝিলিককে তো আমি এখন ভাত খাওয়াই না, যেহেতু মা আছে, মাই খাইয়ে দেয়। ঝিলিককে স্নানটা তো করাতে হবে, স্নান করাবো। আমার ছেলে আছে, ছেলে স্নান করবে, ওকে খেতে দেবো, আমরা সবাই খাবো। যাই হোক, স্নান করে আমি এবার এইটা হয়ে গেলেই আমি স্নানে চলে যাব, কারণ স্নান করে আবার আমার ঠাকুর দেওয়া আছে। আবার ঠাকুর দিতে বসলে আমার অনেকক্ষণ সময় লাগে। এই দেখুন আমার কালকের রান্নাগুলো এগুলো আছে, এইগুলো দিয়ে আমার চলে যাবে আজকে। আর ছেলে মেয়ের জন্য একটুখানি ওই যে ডাল বসিয়েছি, ডালটাতে করলে হয়ে যাবে। এগুলো সব কালকেই করা আছে, খুব 2-3 দিনের না তো, আগের দিনের খেলে কিছু হবে না। তাই ওদের দেবো না, আমরাই খেয়ে নেবো, আমি আর মা খাবো, কারণ ওর বাবা তো কাজে চলে যায়, ওর বাবা তো আর রাতে খায় না। যাই হোক, মানে কাজ করতে করতে ছেলে মেয়ে সামলাতে মানে খুবই হাঁপিয়েই গেছি বলতে যায়। তো
মাঝে মধ্যে একটু আমরা ঘোরাফেরা করি, কারণ আমরা কিছুদিন আগেই তো দেখলেন আমরা তারাপীঠ থেকে ঘুরে এসেছি। হ্যাঁ, আমার স্বামী আমাকে মাঝে মধ্যেই ঘুরতে নিয়ে যায়। একদমই সংসারের ইয়েতে পড়ে বসে আছি এমন না, আমরা মাঝে মধ্যে ঘুরতেও যাই। তারপরে স্নান টান করে আমি পুজো দিতে বসে গেছি। যাই হোক, আমার পুজো দিতে অনেকটাই সময় লাগে, বুঝলেন তো। তাহলে আজকে এত পর্যন্ত, টাটা, বাই, গুড বাই।